আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ। লক্ষ্মীপুরে লাস্ট বিনোদপুর, আমার একবারে পরে সাতকে, মানে আমি এই লক্ষ্মীপুরের শেষ। আমরা 2000-এ বিদেশ গেছিলাম। 2000-এ বিদেশ গেছি মাত্র 60,000 টাকা দিয়ে। কোথায় গেছে? সৌদি আরব। বা 60,000 টাকা দিয়ে বিদেশ গেছি। যাওয়ার পরে আমার সাথে আরও কিছু লোক ছিল। আমি ওই রাজনীতি করতাম, করার পরে দিয়ে আমার দেশে আর থাকা হলো না। মেট্রিক পাসের পরে ঢাকা চলে গেছি। ওই যাবো ওখান থেকে মানে ভিসা কিনে গেলাম পেট্রোল পাম্পের ভিসা। তা আমি তো আর জানি না পেট্রোল পাম্পকে, এটা তো জানি না। তেল ঢুকাইতে হবে, এখন ওখানে পাম্পগুলা উপরে কিছু ছাদ নাই। গরমের সময় গরম, শীতের সময় শীত। 6 মাস পুরাই গরম, 6 মাস পুরাই শীত। শীতকালে গেছি, সকাল 10টা রেখে পানি প্রস্রাব করে পানি পাই না। ওই যে 5 আসে না, 5 দিয়ে 10টার পরে ওই যে উপরে টাঙ্কি আছে না, টাঙ্কিতে সূর্যের আলো পড়ে, পরে পানি আসে না, এত ঠান্ডা। পরে ওখানে গেলাম, অনেক লোক গেছে, প্রায় 60-70 জন। পেট্রোল পাম্প বিষয় দিয়ে দিয়েছে, পেট্রোল পাম্প বিষয় দেয় নেই আমাদেরকে। দিছে ওই যে গাড়ির মাকসালা একবার, মানে গাড়িরে যৌত করার। তো ওখানে সাপ্তাহিক করার পরে এটা পারি না, কিছু তো করি নেই, একবারে নতুন। তো পরে এখন আমার প্রশ্ন হইলো, যারা বিদেশ যাইবেন তারা কাজ শিখে যাইতে হইবে। যে এই কাজে শিখে নামলে এখানে মাকসালার কাজ, মাকসালার অনেক কাজ আছে। এই যে ওই চাক্কা পাঞ্চার হলে চাক্কা ইয়ে করতে, গায়ের সমস্যা, অনেক সমস্যা আছে। এখন কাজ শিখে তারা বিদেশ যাবেন, এগুলোর জন্য খুবই ভালো প্লাস পয়েন্ট, কিছু করতে পারবেন। তারা কাজ শিখে যান না, হয়তো বেকার বাইক ঘুরতেছেন, বাপ মা ঠেল্লা মিল্লা ফাটাই দিয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে, বিমান থেকে নামা পর্যন্ত ওখানে কত যে কষ্ট, বলার বাইরে। সৌদি আরবে কষ্ট কোনো শেষ নাই। আর 3টা জিনিস হচ্ছে হয়াত, মৌত, রিজিক। এই 3টা সৌদি আরবে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? সেকেন্ডের ভিতরে আপনি চলে আসতে পারেন, সেকেন্ডের ভিতরে অবৈধ হয়ে যেতে পারেন। পরে ওখান থেকে 5-6 মাস চাকরি করার পরে দিই, এখন আর ভালো লাগে না। ভালো না লাগার মালিক কি করছে, আমার আকামা লই গেছে। আকামা বলতে যে ওয়ার্ক পারমিট দেয়, ওয়ার্ক পারমিটটা লিয়ে যাওয়ার পরে আমি তো আর কিছু নেই, পাসপোর্ট এর কাছে, আকামা এর কাছে। পরে আমি ওখান থেকে পালাইয়া মদিনা শরীফ চলে এলাম। ও না, সরি, জিদ্দা গেছে আমার এক দোস্তের কাছে। যাইয়া একদিন থাইকা ওমরা হজ করছি, 10 টাকা খরচ করি। জিদ্দা থেকে মক্কা 10 টাকা, যদি 10 টাকায় 10 টাকা, মানে লেমুদিন বলে আমাদের ইয়ে। ওমরা হজ করি, মদিনা আইসি, মদিনা আইতে কিছু নেই, এখন আকামা পাসপোর্ট কোনো কিছু নেই। আমরা যাইবেন কেমন? পুলিশ ধরি পাঠাই দিবে। এই যে ওখানে গেছি, 6 মাস পরে আসলে তো আমার 60,000 টাকা উঠে না। অনেক চিন্তা ভাবনা করছি, আর আমি এসে ফ্যামিলির বড়, সব দিকে চিন্তা ভাবনা করতেছে। বই বাইরে 3-4টা পড়ালেখা করে। এখন কি ওদের পড়ালেখার খরচ দিব? আব্বা আবার সেনাবাহিনী চাকরি করছে, যে টাকা পাই টাকা দিয়ে সংসার চলে। কিন্তু ভাই বোনের পড়ালেখার খরচ আমি নিছিলাম দায়িত্বটা, আর আমি না দিলে তো তুই দেশ না। আমি যে ওখানে বেকার, কাজ নাই, এটা কিন্তু আমার ফ্যামিলি বিশ্বাস করে না। 4 বছর ছিলাম আকামা ছাড়া 4 বছর ছিলাম। এরপরে রিক্স নিয়ে মদিনা শরীফ আসি, কাজ করতেছি এক ফুলের দোকানে। 1800 রিয়াল বেতন, কাজ করতেছি। কাজ করে রাত্রে যাইতে পুলিশ চেক করে প্রতিদিন। কথা জানি গেছি, পুলিশ চেক করলে পুলিশের কইতেছে আমার তোপের পকেটে জুব্বাগুলো তোপ করি, আমরা সবসময় জুব্বা করি। ওখানে গেলে জুব্বা আরেকটা পকেটে রয়ে গেছে। তো সৌদি কইতেছে আকিদ মানে হাসা খুশি কিনা, এখন হাসা। এখন মদিনা শরীফ তাই মিশা যাবে গেছে, এই কথাটা বাদ হয়ে গেছে, আকামা নাই। আরেকদিন রুমে ঢুকছি আমি 3টা বাজে প্রচার করতে, বাইরে এসে দুয়ারের মধ্যে একবারে রাইফেল লই পুলিশ খাই দিছে। এখন আরেকবারে যে গেলাম পাকিস্তানি, কি হয়েছে, শেখ হইতে চাইছে। আজ বাঙালি ইন্ডিয়ানে যা পাইবে সব ধরলে দেব। সান মসুদ কি বাবা, আমি দুয়ারে খাড়াইছি, গায়ে গামছা। পুলিশে যে গেলাম, তুই কি চাস? অবৈধ যেগুলো আছে বেগুনটা বার কর। আমি মনে আমি নিজেও তো অবৈধ। আমি চৌধুরী বলছি, তুই কি চাইতেছ? ভিতরে 5টা ঘুমানো, আমি সহ 5টা। তা আমার কাউ কয়টা আছে? আমি তো 4টে আছে। কথা বুঝতে আসছে, 4টে আছে। তা আমি হেগুন থেকে ওয়ার্ক পারমিট, হেগুনের আঁকা মানে দেখাইছি। আর মনে আমারটা চাই না, সাইডে দেখাইছি, চলে গেছি। আমি সহ 5টা, আমার টাকা মানাই। পরে আমি কি করবো? পাশের রুমে চলো, কেন যাই যে মাছরি বলতে মিশরের লোকের মাছরি বলে। ওই রুমে গেছি, ওগুন থেকে ওই ভাত করছি, হেগুন বেগুনে অগ্র আঁকা মানায়, আর সামনে তারা লুজে গেছে। আমি মনে করে নেওয়ার কথা, আমার নিজের পাকিস্তানি নসিব কি বালা। এরপরে হেরে পার করি দিই। পরে আমি ওর পুলিশে কইতেছি, আমি আর কি করবো? তুই যে ঘুম যাবে তারও নৌ। এখন ভাষাগত ব্যাপার খুবই সমস্যা। ভাষা বাঙালিদের জন্য একবারে ভাষা খুবই প্রযোজ্য। কেউ হাইন একটা কথা বলতেছে, একটা বাঙালি একদিন দেখছি মদিনা শরীফের কোন একটা ফিলের এসে বই কাঁদতেছে। যে গেলাম, ভাই আপনি কাঁদেন কেন? ছেলে বয়সী, ভাই আমরা দালালে আনি, চাই দিছে মদিনা শরীফ। কি দালালে আমার থেকে 3.5 লক্ষ টাকা নিচ্ছে, কইছে যে কফি শপের বিষয়।
আজকে কবি সব গেছেন নি, কবি সব এটা তো যাইয়ে নাই দালাল আছে, এখন আমার এখানে কেউ নেই ভাই, আমি বহুত বিপদ আছি। কথা বুঝতে পারছি? পরে এক বাঙালিরে কইয়া এক মাজরা দিলাম, মাজরা মানে এগ্রিকালচারের বিষয়, মানে বাগানের বিষয়, বাগানে সে কাজ করতেছে। কাজ করার পরে ওই শো দিয়ে তারা কইছে যে তুই 1 মাস হয়ে গেছে, তোর টাকা আমার বাসা আছে, তুই বাসার যাইস। এখন দেখেন বাসাগত সমস্যাটা কি ব্যাপার। ওখানে টাকারে বলে ফুলুস, রিয়াল তো এমনি বলে, টাকারে বলে ফুলুস, গাড়িরে বলে সাইয়ারা, মোবাইলে বলে জাওয়ালা, বহুত হিসাবে বাসাগত একবারের কথা। এখন ওই ছেলেদের কইছে শো দিয়ে বাসা তাই, তো এ বাসা তাই মনে হয়। সমস্যা হয়েছে কি, বাথরুমের কয় হাম্মাম, কবুতরের কয় হাম্মাম, ঘরের কয় বেদ, ডিমের কয় বেদ। আপনি করবে যাবেন বাসা একটা 2 রকম হয়েছে। ওই বাঙালি আয় ঘরের দরজা নক করছে, সৌদিকে দরজা 2-3টে আছে, দরজা নক করে চলে গেছে। আরে সৌদি কইতেছে তোর যে কইলাম আমার ঘরের দরজা যাতি, তুই গেলি না কেন? এখন এ কইতেছে আমি তোর ঘরের যাই, ঘরের দরজা যাই দুঃখ দুঃখ করছি। কথাটা খুব মনোযোগ সহকারে বলি। দুঃখ দুঃখ মানে বুঝেন, নক করছে এরে পায় নাই। এখন নক করা হয়েছে এক বাসা, দুঃখ দুঃখ করা এক বাসা। দুঃখ দুঃখ করা অর্থ হলে তার বইয়ের সাথে মিলেমিশা করা। সৌদি গেছে রাগ হই, কি আমার বললো কখনো মিলেমিশা করিয়ে দেবো, এখানে আমি পুলিশে দিয়ে জেল টাকা। ভাষাগত ব্যাপার কি ব্যাপার? পরে আমি বাঙালি যেটা লগেরে দিছি ওইটাই কইতেছে ভাই আপনার লোক দিল, কি স্যার লোক দিল, কইতেছে এমনি এমনি। সৌদি আইলাম ফোন করে সৌদি তাল কই কি তোর লোক দিল দিলি কিনলে, কয় তোর বাঙালির গলদা চাকি, কই কেন বললাম সবার করছি, কি তোর বললাম সবার করে এত যে গেট তুইয়া হারাম। মানে আমি কথা কইতেছি আর বিদ্যু সৌদির লাগে, সৌদি করে আমি কোনোদিন হইতে পারি এটা। বাঙালি মানুষ কোন গলত হয়েছে, হয় তোর গলত না এর গলত, আমার হলো সব থানায়। আমার কাজ সারি আমি থানার দিয়েছি, আরে বাঙালি দিয়ে গেলেন কি কয় ভাই আমি যাই, আমি ডুনডুনে চলে এসেছি। এখন এইটারে আমি কইছি যে দুঃখ দুঃখ করছি। কথা কি বুঝেননি? একটা ভাষার কারণে বাঙালির সমাজ জেল। এখন আমি সৌদির হাতে পায়ে ধরছি। বাঙালি কিন্তু খুব গরিব ফ্যামিলি, টাঙ্গাইলের খুব গরিব ফ্যামিলির লোক। আমার আগে কাঁচা আমার কাছে, আমি আগে টাইকে নিয়ে চাকরি দিচ্ছি। পরে সৌদিরে কইয়া ছুড়ে আনছি, পরে সমাজ জেলে সৌদিরে কই তুই ছুড়েতে কটে এলায় 1000 টাকা দিই, তারপরে ছুড়া গরিব মানুষ। পরে ছুড়ে আনছে কই তুই কি কইছ, সৌদিরে খাড়া করাইছি। এখন আমি দোবাসী হিসাবে তার কথা বুঝে দিয়ে দিচ্ছি, কই বাঙালির নতুন মানুষ কথা বুঝে না, তুই তারা জেলে দিবি তুই আমার ফোন করতে, তুই কেন জেলে দিবি? এই যে একটা অভিজ্ঞতা দেখেন, এই যে একটা অভিজ্ঞতা। আমি প্রথম গেছি একদিন, আমার বিকেলে হয়ে গেছে মাজরার বাড়িতে সৌদি সব। এখন ইয়ে না আমার লুবিয়া টোকাইতো, আর আমি লুবিয়া তো ঘুরি, লুবিয়া কি রে আমি তো চিনি না, লুবিয়া কয় লাড়িয়া চলে, আমি লুবিয়া চিনি না। বাইরে কয় বেতন যান, আমি তো চিনি না। আমার কয় তুই বেতন যান টোকায় না, আমি দিতেছি। আমার চিন্তা হলো খাজুর লটকে লাল কখনো খাই খেলবো চিন্তা, আঙুরের ফোনা লটকিতেছে ওগুলো খাইলে আমার 2 দিন করে ঘুম নাই। আরে কি গরম। যাই হোক, এই যে একটা এখন আমাদের ভাষাগত, এখন ওখানে যাই নামলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছে তখন সৌদিরা রাসূলের নাম রাখছে মোহাম্মদ। এখন আমরা সৌদি আরবে নামলে আরবি দেখলে আমরা কইবো মোহাম্মদ, আমরা নাম ধরে বলাই করব মোহাম্মদ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ। বাড়ি? আমার বাড়ি লক্ষ্মীপুরে, মানে লক্ষ্মীপুর চন্দনজি থানা থেকে। জি জি। এই যে কথাগুলা, এই যে মোহাম্মদ যে বলছে, এই মোহাম্মদ সবাইরে মোহাম্মদ বলবে। মোহাম্মদ বলে কেফাল হাল, মানে তুই কেমন আছো, এটা কেফাল হাল কইলে তো আপনি হয় মাথা লড়াই দেব আর না আলহামদুলিল্লাহ কই দিবি। এই যে ভাষাগত ব্যাপারটা খুবই প্রযোজ্য।